বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা ভাঙচুরের ঘটনা অযাচিত বলে মনে করে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে দুর্গাপূজার মণ্ডপে হামলা অনাকাঙ্ক্ষিত এবং সামাজিক সম্প্রীতির বিষয়ে সঠিক বার্তা দেয় না। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক আক্রমণ এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোথাও কোথাও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটছে। এ বিষয়ে শুক্রবার প্রশ্ন করা হলে মুখপাত্র জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। সেই সুরক্ষা সংখ্যালঘুদের দেওয়া হবে বলে তিনি আশা করেন। তিনি আরও জানান, দুর্গাপূজার মণ্ডপে হামলার বিষয়টি বাংলাদেশের তাদের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে দেখা উচিত। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। মূর্তি ভাঙার মতো ঘটনা মোটেই অভিপ্রেত নয়। এই উৎসব সামাজিক সম্প্রীতি রক্ষার কথাই বলে। এ ধরনের ঘটনা একেবারেই সঠিক বার্তাবহ নয়। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমানকে দেশে ফেরত নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ককে জটিল করে তুলতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতিকদের ফিরিয়ে নেওয়া একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সার্কের নতুন করে পরিচালনার কথা বলেছেন। সার্কের বিষয়ে ভারতের অবস্থান কি তা জানতে চাইলে মুখপাত্র জানান, তারা আঞ্চলিক সহযোগিতা এবং যোগাযোগে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। সার্কের অপ্রাসঙ্গিক হওয়ার জন্য নাম উল্লেখ না করে পাকিস্তানকে দায়ী করলেও 15 ও 16 অক্টোবর সে দেশেও অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ব্রিফিংয়ে এ খবর জানান জয়সওয়াল। প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেখানে পাকিস্তানি নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা কিংবা দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহ পাকিস্তানি নেতৃত্ব দেখিয়েছে কিনা তা এখনও ঠিক হয়নি। 2016 সালের সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরের ভারতের সেনা ক্যাম্পে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার পর থেকে সার্ক সভা এবং শীর্ষ সম্মেলন স্থগিত রয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।